সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? জি ভালো আছি। হুজুর দ্বারা কান মুসলা জানতাম চাইছি। জি জি, একটা মাসালা জানতে জি, চাচ্ছেন? মাসালাটা হলো মাশাআল্লাহ। আর আমরা তো মুসলমান, জি, কোরআনও এক, ইসলাম ধর্ম এক, জি, সবকিছু এক। মোল্লার মধ্যে ওহাবি আর সুন্নির মধ্যে পার্থক্য কি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইজান অত্যন্ত বর্তমান যুগে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে ওয়াহাবি এবং সুন্নি তার মধ্যে পার্থক্য কি। যেহেতু কোরআন শরীফে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন একটি, হাদিসও এক, কিন্তু আপনারা কোরআন পড়তেছেন, যে হাদিস পড়তেছেন, কিন্তু এই হাদিস কোরআন পড়ার পরে আপনাদের মধ্যে আলেমদের মধ্যে দুইটা ভাগে বিভক্ত কেন? ওয়াহাবি এবং সুন্নির মধ্যে পার্থক্য কি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। ওয়াহাবি এবং সুন্নির মধ্যে পার্থক্য হচ্ছে প্রেমের পার্থক্য। সুবহানাল্লাহ। ওয়াহাবি এবং সুন্নির মধ্যে পার্থক্য হচ্ছে কি? প্রেমের পার্থক্য। যেমন আমি একটি আলোচনা আপনাদেরকে তুলে ধরবো, আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদা নামাজরত অবস্থায় নামাজ পড়তেছে, কোন এক জায়গায় নামাজ পড়াচ্ছে, তো উনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 4 রাকাতের জায়গায় উনি 5 রাকাত নামাজ পড়িয়ে ফেললেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সাহাবা کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাতা পিতা আপনার কদমে কুরবান হোক, আপনি মনে হয় ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে একটু কম বেশি হয়ে গেল। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, নামাজে কম বেশি হয়েছে? সাহাবা کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ নামাজে কম বেশি হয়েছে মনে হচ্ছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সহসাদা দিলেন, দিয়ে নামাজ কমপ্লিট করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা যেরকম ভাবে স্মরণ রাখো আমি তেরকম ভাবে কি স্মরণ রাখি, তোমরা যেরকম ভাবে চলি, তোমরা যেরকম ভাবে ভুলে যাও আমিও এরকম ভাবে ভুলে যায়, আমি তো তোমাদের মতোই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই হাদিস মোতাবেক বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি আমাদের মতো। পুনরায় আরেকটি হাদিসে আমি আলোচনা করব, মুসলিম বুখারী শরীফের আরেকটি হাদিসে আমি আলোচনা করতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি লম্বা রোজা রাখেন, আমরাও আপনার সাথে লম্বা রোজা রাখতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবা کرام শুনো, আমি লম্বা রোজা রাখি, আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পানাহার করায়, আমি যে লম্বা রোজা রাখি এটা আমি পারি, কিন্তু তোমরা আমার মতো না, আমি তোমাদের মতো না, তোমরা কি আমার মতো না, তোমরা লম্বা রোজা রাখতে পারবা না। এই হাদিসে বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো না। পূর্বের হাদিসে আমরা বুঝলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? আল্লাহর রহমত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে পবিত্র আয়াতে কারিমা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো, আপনাকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। অর্থাৎ পৃথিবীতে কুল কায়নাত যা কিছু 18,000 মাখলুকাত আছে সমস্ত কিছু রহমত হচ্ছে রাহমাতাল লিল আলামিন। তো আমরা জানলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কি? রহমত। আর আমরা এই জন্য প্রেম, আকীদা এবং ভালোবাসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আছে বিদায় আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো মনে করি না। কিন্তু আমাদের কিছু ভাই আছে, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনাদের মতো মনে করে। এই জন্য তাদের এবং আমাদের মধ্যে একমাত্র কি? ভালোবাসার তফাৎ। কি? ভালোবাসার তফাৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।